ব্যানার ফেস্টুন আর ধর্মঘটের হুঙ্কার দিয়ে উত্তাল জার্মানির নেকারসুলম শহরের অডি কারখানার চত্বর। উৎপাদন হ্রাস এবং ভবিষ্যতের অনিশ্চয়তা কাটাতে প্ল্যান্টটি রক্ষার দাবিতে রাজপথে নেমে এসেছেন ৬,০০০ কর্মী। তাদের দাবি, কোনোভাবেই কারখানার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা ৬,০০০ কর্মী এখানে জড়ো হয়ে একটি স্পষ্ট ও জোরালো বার্তা পাঠাচ্ছি। বার্তাটি হলো, আমরা আমাদের কারখানার সুরক্ষায় শেষ পর্যন্ত অবিচল দাঁড়িয়ে থাকব। ফোক্সভাগেন গ্রুপের মালিকানাধীন অডির এই ঐতিহাসিক কারখানায় উৎপাদন সক্ষমতা আশঙ্কাজনকভাবে কমেছে। আগে বছরে ৩০০,০০০ গাড়ি তৈরি হলেও এখন তা নেমে এসেছে ২২৫,০০০-এ। এর মাঝে রাতের শিফট বাতিলের সিদ্ধান্ত শ্রমিক পরিবারগুলোর মাঝে গভীর দুশ্চিন্তা তৈরি করেছে। তবে উন্নত পেইন্ট শপ ও অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও প্ল্যান্ট বন্ধের পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ইউনিয়ন নেতারা। এই কারখানাটির কৌশলগত অবস্থান বেশ মজবুত। তারা শ্রম খরচ কমিয়েছে, উৎপাদনশীলতা বাড়িয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করছে। সব অনুকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও তারা কেন এই প্ল্যান্ট বন্ধ করতে চাইছে তা আমার বোধগম্য নয়। বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের বিশাল খরচ, চায়না গাড়ি নির্মাতাদের তীব্র প্রতিযোগিতা এবং আমেরিকার শুল্ক নীতির কারণে পুরো ইউরোপের অটোমোবাইল খাতই এখন বিপর্যস্ত। সেপ্টেম্বরের শুরুতে ফক্সভাগেনের বোর্ড সভায় কারখানাটির চূড়ান্ত ভবিষ্যৎ নির্ধারিত হবে। তার আগে অডি শ্রমিকদের এমন ধর্মঘটি মনোভাবের ফলে জার্মানিতে আরও বড় সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।